হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে তোমাদের মাধ্যমিকের দশম শ্রেণী এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের পেজ নম্বর 48-এর সলভ করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। এখানে প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 8 জানুয়ারি, 24শে ফেব্রুয়ারি, 5ই জুন। এখানে সঠিক উত্তর হবে 5ই জুন। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? চলচ্চিত্রের সঙ্গে, ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। এখানে সঠিক উত্তর চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় কবে? 1872 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1882 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, বামবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, শিশির কুমার ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার, দ্বারকানাথ বিদ্যাভূষণ। এখানে সঠিক উত্তর অপশন ক, উমেশচন্দ্র দত্ত। 5 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর শ্রীরামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্ন, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, ভিল বিদ্রোহের, সাঁওতাল বিদ্রোহের, মোপলা বিদ্রোহের, রংপুর বিদ্রোহের। সঠিক উত্তর সাঁওতাল বিদ্রোহের। 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক, কালীচরণ, বিষ্ণুচরণ বিশ্বাস, বিরসা মুন্ডা। সঠিক উত্তর ভবানী পাঠক। 8 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1870 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1875 খ্রিস্টাব্দে। এখানে 1876 খ্রিস্টাব্দ অ্যান্সার হবে। এটা মতান্তরে আছে, 1875 খ্রিস্টাব্দে, মতান্তরে 1876 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ, ফারুক সিয়ার, দ্বিতীয় বাহাদুর শাহ। এখানে সঠিক উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। 10 নম্বর প্রশ্ন, অস্ত্র আইন পাস করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড লিটন, কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর লর্ড লিটন। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার, চার্লস উইলনাস। সঠিক উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন জগদীশচন্দ্র বসু, সিভি রমন, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু। সঠিক উত্তর সিভি রমন, চন্দ্রশেখর ভেক্টর রমন। 13 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, গোদাবরী উপত্যকায়, তেলেঙ্গানা অঞ্চলে। সঠিক উত্তর মালাবার উপকূলে। 14 নম্বর প্রশ্ন, লাঙল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, একা আন্দোলন, পুনাপ্পা ভাইলার আন্দোলন। সঠিক উত্তর তেভাগা আন্দোলন। 15 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1923 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, লীলা নাগ, বাসন্তী দেবী, বীণা দাস। সঠিক উত্তর লীলা নাগ। 17 নম্বর প্রশ্ন, কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? বসন্ত বিশ্বাস, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর রাসবিহারী বসু। 18 নম্বর, নমশূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর, যোগেন মণ্ডল, গুরুচাঁদ ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর। সঠিক উত্তর হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1960 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল হিন্দি, বাংলা, ইংরেজি, মারাঠি। সঠিক উত্তর হিন্দি। এবার বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 2-এর
এক আছে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনীর নাম হচ্ছে জীবনের ঝরা পাতা। সরলা দেবী চৌধুরীর আত্মজীবনীর নাম জীবনের ঝরা পাতা। 2 নম্বর প্রশ্ন, শ্রীরামপুত্রই কারা ছিলেন? শ্রীরামপুত্রই ছিলেন উইলিয়াম কেরি, মার্শম্যান আর উইলিয়াম ওয়ার্ড। এই 3 জন ব্যক্তিকে একসঙ্গে বলা হতো উইলিয়াম কেরি। শ্রীরামপুত্রই। উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান কথাটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরের প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? সঠিক উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ জয় করেন, এটি হবে সত্য। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা সঠিক উত্তর হবে মিথ্যা, কারণ সমর্থন করেননি। 3 নম্বর প্রশ্ন, গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল মুম্বাইতে, সঠিক উত্তর এটা হবে সত্য। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটি সত্য। ডান দিক বাম দিক, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স, মানে 1-এর সঙ্গে 2। তেলেঙ্গানা আন্দোলন করেছিলেন ইয়ালো রেড্ডি, মানে 2-এর সঙ্গে 3। ভাইকম সত্যাগ্রহ করেছিলেন নারায়ণ গুরু, আর একা আন্দোলন করেছিলেন মাদারি পাসি, মানে 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 4 আর 4-এর সঙ্গে 1। তারপরে ম্যাপ আছে, এগুলো মানচিত্রে তোমরা করে নেবে। এবার 2-এর 5-এর দাগের গুলো আছে বিবৃতি। 1 নম্বর বিবৃতি হচ্ছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 1, কারণ শুধুমাত্র গ্রাম বাংলার নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা 2, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তাহলে এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3। তারপর 2 নম্বর বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যান, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ব্যাখ্যা 3 এখানে সঠিক উত্তর। তারপর পরের কোশ্চেন, বিবৃতি 3, ইতিহাসে প্রীতিলতা ওয়েদারদারের নাম স্মরণীয়। ব্যাখ্যান, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য, চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য, আর ঢাকায় ইডেন কলেজের সমাজ সেবার কাজে যুক্ত থাকার জন্য। এখানে সঠিক উত্তর ব্যাখ্যা 2। বিবৃতি 4, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক ছিল। ব্যাখ্যা 1, গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি। ব্যাখ্যা 2, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকর আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। ব্যাখ্যা 3, গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2। তো এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের পরের পেজ নিয়ে আলোচনা করব।